আমরা যে কালচার স্পেশালি বাঙালিরা মানে আমরা একটু আড্ডা প্রিয় এরকম সেটা অনেকে আমাদের উইক পয়েন্ট হিসাবেও ধরে মানে দেখা হয় অনেক কমিউনিটি বলে বাঙালিরা অবান্তর কথা বলে আড্ডা মারে খায় বসে থাকে কত কত সময় নষ্ট করে এরকম কিন্তু সেইটা আমার মনে হয় যে তারও একটা কারণ ছিল কালচারাল পলিটিক্যাল একটা কারণ ছিল আর কি একটা ব্যক্তিকে দেখতে পেতাম যারা হয়তো তারা খুব ইউজফুল অথবা ইউজফুল নয় সোসাইটির ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে মনে হতো যে লোকটা কি করছে কিছুই জানে না কিছুই মানে নট হ্যাপেনিং কিছু এমনি কি লোকটা সারাদিন বেকার কিছু করে না এরকম একটা লোককে মিট করছি আবার সারাদিন সে প্রচণ্ড একজন ক্রিয়েটিভ মানুষ তাকেও মিট করছি এরকম সেটা আমরা ওই কালচারের মধ্যে বেড়ে উঠেছি এবং সেটাকে এনজয় করেছি ফিজিক্যালি মেন্টালি সেখানে বলতে পারি ওখান থেকে আমরা ক্রিয়েটিভিটির রসদও পেয়েছি ওখান থেকে তো আমার মনে হয় যে অবান্তর সময় ধর ৮ ঘন্টা সেটা বেড়ে ২ ঘন্টা হয় আমি দিতে ইচ্ছুক এবং আমি এনজয় করি সেটাকে বিদেশেও অনেকটা সময় এখন কাটাই হ্যাঁ সামহাও আমি হ্যাঁ ভার্চুয়াল স্পেসে তাদের সাথে মিটিং করি তারপরে সামনাসামনি ধর মিট করলাম কিন্তু ওটা এমন বেশি ভীষণই একটা সময় একটা সময় থাকে সময় বাউন্ডারি থাকে এবং ইন্টারাকশনের মধ্যেও একটা খুললাম একটা ব্যাপার নয় কিছু একটা রেস্ট্রিকশন থাকে এটা বিদেশের একটা ওদের মিক্সিং এর পদ্ধতি ওইভাবেই ওরা কালচারালি ওইভাবে বেড়ে উঠেছে যে আমি ৮ ঘন্টা সেটা ৮ ঘন্টা বেড়ে যদি আরও হাফ অ্যান আওয়ার বেশি হয় সেটা ভীষণ একটা অস্বস্তির কারণ আর কি আমার পার্সোনাল লাইফের যেগুলো যেসব বন্ধুরা আগে ছিল সেগুলো সেই বন্ধুদের জায়গাগুলো রিপ্লেস করে নতুন সেট অফ ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে নতুন নতুন এরিয়ায় কাজ করতে শুরু করেছি অনেক সময় আর্টিস্ট হিসাবেও কাজ করি সেক্ষেত্রে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন লোকজনের সাথে কোলাবোরেট করি জয়েন্ট আর্টিস্ট হিসাবে কাজ করি সেক্ষেত্রে তারা ম্যাক্সিমামটাই হচ্ছে বিদেশে থাকে তো আমার স্কাইপ দিনে ৩-৪টে স্কাইপ কল থাকেই প্রোডাকশন একটা কাজ চলছে এখনই একটা কাজ চলছে সুন্দরবনে আর একটা কাজ চলছে রাজস্থানে মানে দুটো এক্সট্রিম জিওগ্রাফিক্যাল এবং পজিশনিং জায়গা সেখানে আমাকে স্কাইপ কল করতে আর কোনো অল্টারনেট জায়গা নেই তো একটা কোলাবোরেট করছি সেখানে জার্মানিতে আর একজন ইউকেতে কিন্তু আমি চেষ্টা করি সেটা হচ্ছে মেবি আমার ব্যাকগ্রাউন্ডটা তার জন্য রেসপন্সিবল আমি ফেস্টিভ্যালে গেলাম জার্মানিতে গিয়ে আমি আরও চেষ্টা করি ২০ দিন রেখে এক্সট্রা রাখতে তো ফেস্টিভ্যাল আমি ৩-৪ দিন খুব ল্যাভিশলি থাকলাম ফেস্টিভ্যাল এনজয় করি তারপর ২০ দিন আমি যাদের সাথে স্কাইপে কথা বলি তাদের সেই জায়গাগুলোকে ভিজিট করা বা তাদের সামনাসামনি আমি ভিজিট করি আমি বলে দিলাম যে অমুক ডেটটা খুব স্পেসিফিক থাকে সেটা মাছ রাখতেই হবে যে অমুক ডেটে ২ দিন আমি থাকবো এরকম ওই ২ দিন ও ফাঁকা রাখে তো আমরা জঙ্গলে নদী এই সমুদ্রের মানে বিচে পুরো রিল্যাক্স একটা টাইম কাটালাম ইন্টারেস্টিংলি সবাই এই স্পেসটা কিন্তু এনজয় করতে চায় সবাই ভার্চুয়াল স্পেসেই ম্যাক্সিমাম সময় কাটায় তারা এই সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা আমার রিডিং তারা সামনাসামনিও এনজয় করতে চায় এখন কিছুটা একটু তো অন্যরকম মানে অন্যভাবে নিজেকে একটু ট্রেন করিয়েছি সেটা হচ্ছে যদি সময় একদম না থাকে তখন কি আমি বলে দেবো যে না আর সময় হবে না এরকম আমি চলে যাচ্ছি অথবা শুট আছে এরকম তো আগেকার কিছু লোকজন আমি ক্লোজলি সঙ্গ করেছি তারা কখনই এই কথা বলতো না যে আমার সময় নেই তারা যথেষ্ট ক্রিয়েটিভ যথেষ্ট ভালো মানে বিভিন্ন রকম কাজকর্ম করেছে তাদের একটা ইম্পর্টেন্স রয়েছে সোসাইটিতে কিন্তু তারা কখনো তুই যদি বলছি যে আমি আজকে ভীষণই একা ফিল করছি ডিপ্রেসড হচ্ছে আমি আসছি চলে আয় সবসময় চলে আয় আর কি কোনো গোল টেবিল কোনো আড্ডার ঘর
অথবা এরকম আর So, এই আচ্ছা। স্পেসটা হারিয়ে গেছে।